হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লগ। তো তোমরা জানো যে আমরা গ্যাংটক গেছিলাম। তো এটা ছিল আমাদের গ্যাংটক যাওয়ার সেকেন্ড দিন। তো আজকের আমাদের ডেস্টিনেশন ছিল ছাঙ্গু লেক, ওল্ড বাবা মন্দির। তো যাবার পথেও আরও অনেক ছোটোখাটো সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতে আমরা যাব। তো চলো, তোমাদের সঙ্গেও শেয়ার করব, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের হোটেল থেকে এটা 55 কিলোমিটার মতো দূর ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো। আর এই যে ঝর্ণাগুলো, এখানকার ঝর্ণাগুলো মানে এত সুন্দর, মনে হচ্ছে যেন মনে হয় যেন আকাশ ফুঁড়ে যেন ঝর্ণাগুলো বেরিয়ে এসছে, তারপর পাহাড়ের গা বেয়ে নিচে পড়ছে। ভীষণ সুন্দর লাগে। আর পথে যেতে যেতে অনেক প্রায় কিছুক্ষণ দূরে দূরে ঝর্ণাগুলো দেখা যায়। কোনোটা দিয়ে কম জল পড়ছে, কোনোটা দিয়ে বেশি জল পড়ছে। তো আমরা যেহেতু বললাম অনেক সকালবেলা বেরিয়েছিলাম, সেহেতু আমরা ব্রেকফাস্টের জন্য এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম। তো ব্রেকফাস্ট আমরা হোটেল থেকেই আমাদের ব্রেকফাস্ট ছিল। তো সেই ব্রেকফাস্টটা খেয়ে আর এই যে একটু কফি খেয়ে আবার চলতে শুরু করে দিয়েছে গাড়ি। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 20-25 কিলোমিটার মতোই বাকি আছে। ওপরে দেখো, দেখা যাচ্ছে ওই যে দূরে দেখো, প্রথম বরফ দেখা যাচ্ছে। এই যে আমাদের আজকের ডেস্টিনেশনের প্রথম বরফ আমরা দেখতে পেয়ে গেছি। আর এই যে দেখো পাহাড়গুলোতে কেমন সাদা সাদা বরফ রয়েছে, কি সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে যেন পাহাড়গুলো যেন সাদা চাদর মুড়ি দিয়ে যেন শুয়ে রয়েছে, আর তার মাঝখানে মাঝখানে গাছগুলো, কি সুন্দর দেখতে লাগছে। আর সূর্যের আলোটা পড়েছে তার উপরে, মানে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। আর সূর্যের আলো পড়ে এই যে বরফগুলো থেকে হালকা হালকা কুয়াশা উঠতে শুরু করেছে, ভীষণ সুন্দর দেখো। আর আমরা যেতে যেতে একটা পথের মাঝখানে অনেক বড় জায়গা জুড়ে বরফ ছিল। তো সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। শুধু আমাদের গাড়ি নয়, প্রায় দেখছিলাম যে যতগুলো গাড়ি যাচ্ছিল প্রায় সব গাড়িই ওখানে দাঁড়াচ্ছিল এই বরফের জন্য। কিন্তু বরফগুলো ভীষণ শক্ত হয়ে গেছিলো এখানে, সেই ঝুরঝুরে ব্যাপারটা এখানে ছিল না। আর ভীষণ স্লিপ করছিল এই বরফগুলো। তা আমরা যে উঠছিলাম, আমি তো উপরে উঠতেই পারছিলাম না। গামবুট পরে থাকা সত্ত্বেও আমি উপরে উঠতে পারছিলাম না, এত স্লিপারি ছিল এই বরফটা। আর যারা উঠছিল প্রায় অনেকেই স্লিপ খেয়ে নিচে পড়ে যাচ্ছিল এই স্লিপের জন্য আমি দুবার উঠতে গেছি, উঠতে গিয়ে আমি পড়েছি বলে আমি আর ওপরে উঠিনি। আর এই যে বরফগুলো দেখো কত শক্ত হয়ে গেছিলো, বরফটা গায়ে মারলেও বরফটা ভাঙলেও না। তো এখান থেকে আমরা আরও ওপরে যাব, পাহাড়ের আরও ওপরে উঠব। দেখা যাক, যদি আরও বরফ পাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, বলছিলাম স্লিপারির কথা। আরেকজনকে দেখো, উপরে তো উঠে গেছে কিন্তু দেখো নামতে পারছে না এরা। আরেকজন নামবে দেখো, এতটাই স্লিপ, যদি সোজা হয়ে নামে তাহলে স্লিপ খেয়ে পড়ে যাবে, তাই এরকমভাবেই নামছেও। ভীষণ স্লিপ ছিল। তো এই তো বরফে এসে পুরো বাচ্চা হয়ে গেছে। ও তো আগে এসে মাত্র দৌড়ে দৌড়ে ওপরে উঠে গেছিলো বরফের, তারপরে নামার সময় ওরমভাবেই নামছিল। তারপরে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল কুপুপ লেকের কাছে। এই যে কুপুপ লেক, তো এটা শেপের জন্য এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। দেখতে অনেকটা এলিফ্যান্টের মতো, এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। তো আমরা ছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 13,066 ফিট ওপরে। তাই দেখো দূরে দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু কুয়াশা নয়, ওগুলো পুরোটাই মেঘ ছিল। এই যে কুপুপ লেক, ছাঙ্গু লেক বা বাবা মন্দির ছাড়াও তোমরা এখানে কিন্তু ইন্ডিয়া চায়নার যে বর্ডার লাইন, নাথুলা পাসও তোমরা এখানে ঘুরতে পারবে। কিন্তু ওই দিন কোনো কারণবশত নাথুলা পাসটা বন্ধ ছিল, তাই আমরা পারমিশন পাইনি। আর সেজন্য নাথুলা পাস আমাদের ঘোরা হয়নি, আমাদের কপাল খারাপ ছিল। তোমরা ওটাও ঘুরতে পারবে। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে ওল্ড বাবা মন্দির। তো এখানে প্রসাদ ছিল কিশমিশ। তো গিয়ে প্রথমে একটু প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদটা খাচ্ছি। তারপর তোমাদেরকে দেখাবো যে বাবা মন্দিরের ভেতরটাও তোমাদেরকে দেখাবো, কারণ ভেতরে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল। তাই চলো যাওয়া যাক ভেতরে। ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেতরে কী কী আছে। এখানে শুধু মন্দির নেই, এখানে ওনার বাংকার আছে, আর বাংকারের পাশে মন্দির আছে। এই ওপর থেকে ভিউটা দেখো, মন্দিরের ওপর থেকে ভিউটা। আমরা এখন ছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 13,123 ফিট ওপরে। তো এটা ছিল ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দির। তো ইনি মারা যান 1986-তে মারা যান। এই যে ইন্ডিয়ার আর চায়না বর্ডার নাথুলা পাস, সেখানে উনি মারা যান। কিন্তু ওনার মন্দির করে রেখেছে, কারণ এটা মনে করা হয় যে উনি মারা যাওয়ার পরেও এখনও ওনার যে ডিউটি সেটা উনি পালন করে যাচ্ছে। এটা ছিল ওনার শোবার জায়গা, বাংকার যেখানে উনি ঘুমাতেন।
এটা ছিল সেখানে ওনার সমস্ত কিছু, ইউনিফর্ম থেকে শুরু করে সমস্ত জুতো, মানে যাবতীয় একটা জীবিত মানুষের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো ওখানে রাখা হয়েছিল বাংকারের মধ্যে। আর যেটুকু ওখানে শুনলাম যে প্রত্যেক দিন ওনার বাংকার পরিষ্কার করা হয়, বিছানা পরিষ্কার করা হয়, মানে একটা জীবিত মানুষ বেঁচে থাকলে যেমনটা করা উচিত সব কিছু পরিষ্কার করে ওনার থাকার জন্য ব্যবস্থা করে রাখা হয়। তো এই যে পাশে ছিল ওনার মন্দির, যেটা আগে অফিস ছিল ওনার, সেটাকে এখন মন্দির করে দেওয়া হয়েছে। এই যে দেখো পাশে এটাই মেন মন্দির, আর পাশে এই যে অফিস রুম ছিল, এই যে অফিস রুমের পাশে দেখো গ্লাস, বোতল, জলের গ্লাস, সমস্তটা এক্স্যাক্ট একটা মানুষের যতটা যা প্রয়োজন সমস্ত কিছু ওখানে রাখা ছিল। মানে এতটাই বিশ্বাস করা হয় যে উনি এখনও আমাদের মধ্যে আছেন। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু দেখো ওনার যে ভালো জামা কাপড় এখানে রাখা হয়েছে, ওনার মায়ের ফটো এখানে রাখা হয়েছে, উনি যদি কোথাও বেরোয় তার জন্য এতগুলো ইউনিফর্ম ওনার সাজিয়ে রাখা হয়েছে। মানে এটাও নাকি দেখা যায় যে ইউনিফর্ম যদি ওনার জন্য রাখা হয় তারপর দিন নাকি দেখা যায় ইউনিফর্মে ধুলো লেগে আছে। যেহেতু ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে থাকে সেহেতু ওখানে দেখো হিটারও রাখা হয়েছে ওনার জন্য। তো এটা বিশ্বাস করা হয় যে কোনো কিছু যুদ্ধের আগে বা উনি অনেক সংকেত দিয়ে গেছে অনেককে, বা যারা ভালোভাবে ডিউটি পালন করে না বর্ডারে তাদেরকে নাকি উনি জাগিয়ে দিয়ে যায়, যদি ঘুমিয়ে পড়ে জাগিয়ে দিয়ে যায়, এরকম মান্যতা রয়েছে। তারপরে এই যে এখানে এটা নিউ বাবা মন্দির এখানে করেছিল, সামনেই ছিল। আর এখানে শিবের মন্দিরটা দেখো, আর পাশের ঝর্ণাটা দেখো। বললাম না এখানে ঝর্ণাগুলো ভীষণ অদ্ভুত, মনে হয় যেন আকাশ ফুঁড়ে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। এই ঝর্ণাটাও তেমন, কি সুন্দর ঝর্ণাটা। আর জানোই তো পাহাড়ের জলের কত সমস্যা, পাহাড়ের জলের উৎস বলতে একমাত্র এই ঝর্ণাগুলো। মানে এখানে প্যাকেজিং ওয়াটার তো মানে পাওয়া ভীষণ মুশকিল, আর যেগুলো আমরা এখানে 20 টাকা করে পাই সেখানে ওগুলো 50 টাকা 60 টাকায়ও বিক্রি হচ্ছে। এখানে দেখো এই ঝর্ণার জলগুলো পাইপের মাধ্যমে কি সুন্দর এরকমভাবে রাখা হয়েছে, যেখানে ঝর্ণার জল এই যেখানে দেখবে আর্মিরাও ট্যাঙ্কের মধ্যে ভরে নিয়ে যাচ্ছে ঝর্ণার জল খাবার জন্য। এখানে সবাই ঝর্ণার জল খাবার জন্য এরকম ভরে ভরে নিয়ে যায়। প্রত্যেকটা বাড়ির সামনেই এরকম ঝর্ণার জলের পাইপ বাড়ির মধ্যে দেওয়া হয়েছে, কারণ জলের এত সমস্যা এখানে। তো আমরা ফাইনালি বাবা মন্দির ঘুরে ফিরে আসছি। এবার আমরা যাব ছাঙ্গু লেক। আমরা কোথাও বেশিক্ষণ টাইম কাটাচ্ছিলাম না, কারণ আমাদের মধ্যে একজন একটু অসুস্থ হয়ে পড়েছিল, কারণ হাইটটা তো অনেকটাই ওপরে উঠে গেছিলাম আমরা। তো সেখানে এটা স্বাভাবিক, অক্সিজেনের সমস্যা হতেই পারে। তো আমরা যেহেতু প্রথম পাহাড়ে বললাম সেহেতু অতটা এক্সপিরিয়েন্স ছিল না আমাদের, তাই আমরা কেউ অক্সিজেন নিয়ে যাইনি, সেই জন্য অনেক প্রবলেম হচ্ছিল। তাই আমরা এই ছাঙ্গু লেকে নেমেছি। এখানে দেখো ছাঙ্গু লেক, তখনও কিন্তু অনেকটাই পরিমাণে বরফ ছিল, এখন তো বরফ আর নেই। আমরা যখন গেছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে বরফ ছিল। আর এই যে ইয়াক, যেটাকে আমরা চামড়ি গাই বলি, অনেকে চড়ছিল এগুলো। তো এখানে ফটো তোলার জন্য এরা 100 করে নিচ্ছিল, তুমি ওঠো ফটো তোলো নেমে যাও। আর এখানে আমাকে দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণে ঠান্ডা আমার লাগছিল, আর এত পরিমাণে ওখানে হাওয়া ছেড়েছিল আমার নিজেরই দম নিতে অসুবিধা হচ্ছিল। যে ছাঙ্গু লেক ঘুরেও আমরা ফিরতে শুরু করে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ট্রাভেলের ব্লগগুলো ভালো লাগে তো লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। টাটা।